নমস্কার। মার্চ মাস কবিতার মাস। মার্চ মাসের 21 তারিখে বিশ্ব কবিতা দিবস পালন করা হয় গোটা পৃথিবী জুড়ে। বিভিন্ন ভাষাভাষীর কবিরা এই দিনটিকে উদযাপন করে থাকেন। তো আগের ভিডিওতেও বলেছি যে আমি 21 তারিখ উপলক্ষে আমার পরিচিত কিছু কবি বন্ধুদের কাছ থেকে কবিতা পাঠের ভিডিও চেয়েছিলাম। এখন আমি যখন চেয়েছি আর 21 তারিখ এর মধ্যবর্তী সময়টা অনেক সময়ের মধ্যে বিভিন্ন কবি বিভিন্ন সময় আমাকে ভিডিওগুলো পাঠাবেন বা পাঠাচ্ছেন, অলরেডি পাঠিয়েওছেন। তো তাতে কি হচ্ছে না, এই ভিডিওগুলোকে আমাকে ধরে রাখতে হচ্ছে। এখন আমার এই মোবাইলটির মেমোরি মানে স্মৃতিশক্তি অত্যন্ত কম, যেমন আমার স্মৃতিশক্তি প্রায় নেই বললেই হয় সেরকম। তো সেই কারণে যেমন যেমন ভিডিওগুলো আসছে এগুলো আমি যেহেতু ধরে রাখতে পারবো না, তাই এই ভিডিওগুলোকে দিয়ে আমি বিশ্ব কবিতা দিবস উপলক্ষেই বিভিন্ন দিন কতগুলো ভিডিও আমি তৈরি করে পোস্ট করে দিচ্ছি। অলরেডি ইতিমধ্যেই আমরা বিশ্ব কবিতা দিবস উপলক্ষে একটি ভিডিও আপলোড করেছি। আজকে আমরা আরেকটি ভিডিও আপলোড করতে চলেছি। আগের দিনের ভিডিওটিতে আমরা পেয়েছিলাম কবি মলয় গোস্বামী, কবি তৈমুর খান, কবি গুরুপ্রসাদ যশ এবং কবি জয়ন্ত দত্তের কবিতা। সেগুলো কবি কণ্ঠে কবিতা আপনারা শুনেছেন। আজকে আমরা পেয়েছি মান্যবর বন্ধুবরেষু কবি আশিস কুমার রায়, স্বনামধন্য ব্যক্তিত্ব কবি সমীর দাস, স্নেহাস্পদেষু কবি ভগ্নীসম মৌসুমী চক্রবর্তী এবং ছোট বোন বা কন্যাসম ব্যক্তিত্ব সম্পন্না একজন কবি দীপান্বিতা সেনগুপ্ত। এদের কবিতার ভিডিও আজ আমরা পেয়েছি এবং এগুলোর দিয়ে আজ আমরা একটা ভিডিও তৈরি করছি। এটা আমরা আপলোড করব। আবার পরবর্তীকালে যে সমস্ত কবিদের ভিডিও আমার কাছে এসে পৌঁছাবে সেইগুলো দিয়ে আমি তৃতীয়, চতুর্থ, 21 তারিখ পর্যন্ত এই ভিডিওগুলো আপলোড করতে থাকব। মার্চ মাসের কবিতা পাঠের পাশাপাশি কবিদের স্বকণ্ঠে কবিতা পাঠ আপনারা শুনতে পাবেন। আপনারা এতে অংশগ্রহণ করলে ব্যাপারটা আরও সুন্দর হবে। আমি আজকে সকালে যে ভিডিওটি আপলোড করেছি সেখানে আমি আগেই বললাম 4 জন কবির কবিতা সেখানে আপলোড করা হয়েছে। আমি আমার কোনো ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এই সমস্ত যাচনা করি না, কিন্তু এই বিশ্ব কবিতা দিবস উপলক্ষে যে ভিডিওগুলো আমি আপলোড করছি, বিশেষত কবি কণ্ঠে যে কবিতাগুলো আপনারা শুনতে পাচ্ছেন সেগুলোতে যদি আপনারা একটু প্রতিক্রিয়া দেখান তাহলে কবিরা উৎসাহিত হবেন এবং আমি পরবর্তীকালে যখন এই ধরনের কাজ করব তাতে আমার কিছুটা সুবিধা হবে। আসুন আমরা কবিতা পাঠের মধ্যে মানে কবিদের কণ্ঠে স্বকণ্ঠে পাঠ করা কবিতা শুনবার জন্যে অগ্রসর হই। প্রথম কবির নাম আশিস কুমার রায়। আমি শ্রী আশিস কুমার রায়। আমার কবিতার নাম মায়ের কথা। একটা বীজ থেকেই আমার জন্ম এই ভারতবর্ষের মাটিতে, আমদানি কিংবা হাইব্রিড নয়। মায়ের কোলে আমার জন্ম পরিচয়, সনাতনী ভারতবাসী। উত্তপ্ত পৃথিবীর বুকে জাগরণের কোনো ঢেউ নেই।
ক্ষোভ, ভয়, আতঙ্কের জোয়ারে ত্রস্ত পৃথিবী। এখন পৃথিবীর কোনো দাম নেই, গা ভাসাচ্ছে কিছু বিলাসী জীবন। গোটা পৃথিবীকে চোখ রাঙাচ্ছে যে হিটলারি দানব, তোয়াক্কার ধার ধারছে না। তাহলে জাগরণের কোনো সুর বাজবে না কোনো দিন? এই পূর্ণভূমি মায়ের বিচরণ, বিবেক দর্শন আর রবীন্দ্র প্রতিভায় ভরপুর, যেখানে নেতাজির নির্ভীক কণ্ঠস্বর আমাকে বলিষ্ঠ করে। এই মাটিতেই তোমাকে মা ডাকতে কোনো শর্ত লাগে না। নমস্কার। কবি সম্পাদক যামিনীর আশিস কুমার রায়, যিনি শুধু পত্রিকা সম্পাদনা করেন না, বিভিন্ন রকমের গ্রন্থ সংকলনে এবং কবিতার পাশাপাশি আরও এবং বিধ অন্যান্য কাজেও জড়িত। সেই আশিস কুমার রায়ের কবিতা আপনারা শুনলেন। এবার আমরা নিয়ে আসব আমাদের ভাতৃপ্রতিম এবং একজন কবি, একজন সাংস্কৃতিক কর্মী, একজন রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব কবি সমীর দাসকে। আসুন আমরা সমীর দাসের কণ্ঠে তার কবিতা শুনি। নমস্কার। বৃক্ষের কাছে যাই আমরা, ছায়া, স্নিগ্ধতা, সবুজ আর যা কিছু আমাদের ভেতরে ক্রমশ সরে সরে যায়, সেরকম অনেক কিছু পেতে, অনেক কিছু নিতে। তাপের দহন বুকে নিয়ে সে আমাদের শীতলতা দেয়। এত কিছু জেনেও বারবার বৃক্ষের কাছে গিয়ে তবু আমরা কখনো বৃক্ষ হতে চাই না। এ আমাদের নিজেদের সাথেই ঠাট্টা বিদ্রূপ। আমাদের রসিকতার অতি পরিচিত চরিত্র দেবতার ছাপও দিয়ে ফেলি বৃক্ষের গায়ে। আর যেভাবে আমরা দেবতাকে অবহেলা দিই, অপমৃত্যু ঘটাই, আমাদের অবদানে তেমনি আঘাত, আক্রমণ আর ঔদাসীন্য বুকে ধরে তৃণ, গুল্ম, বৃক্ষ, মায় অরণ্য, নির্মম নিকেশ। নমস্কার। শুনলেন কবি সমীর দাসের লেখা এবং পঠিত কবিতা। এরপরে আমরা আসব আমাদের আর একজন তরুণ কবি। ইনিও সমাজকর্মী, নাট্যকর্মী, শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত এবং সর্বোপরি সুস্থ রাজনীতি চেতনা সম্পন্ন একজন ব্যক্তি, একজন মহিলা, মৌসুমী চক্রবর্তী। কবি মৌসুমী চক্রবর্তীর কবিতাটি আমরা শুনি। আসুন। একটু রোসো। নদী বইছে, বইতেই হচ্ছে, বইতে বইতে ক্লান্ত, কখনো কলকল, কখনো তীর্থে নুড়ি পাথর খড়কুটো ভাসিয়ে নিয়ে চলেছে। চলার বিরাম নেই। এখানে থেমে গেলে হয় না? দুদণ্ড যে তার বীর জিরিয়ে নেওয়ার সুযোগ নেই। মাঝে মাঝে রাগ হয়, ভীষণ রাগ, রাগে ফুঁসে ওঠে। দুঃখ হয়, অভিমানী নদী বাঁধ ভেঙে ফেলে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দুকুল ছাপিয়ে বন্যা হয়। আর অন্যের দুঃখের কারণ হয় বলে বড় যন্ত্রণা। তখন মরে যেতে ইচ্ছে করে। অনাবৃষ্টিতে যখন মরা নদী তীর করে বয়, তখন সবাই বলে, আহারে নদী। এইবার আজকের এই কবিতা পাঠ পর্বের শেষ ভিডিওটি আমরা শুনব কবি দীপান্বিতা সেনগুপ্তর কণ্ঠে, তার নিজের লেখা এবং তার স্বকণ্ঠে পঠিত কবিতা। কবি দীপান্বিতা একজন ফিল্ম মেকার, ছবি নির্মাতা, একজন অভিনেতা এবং গান, বাজনা, সংস্কৃতি এবং আরও অন্যান্য অনেক
রুচিসম্পন্ন কাজের সঙ্গে জড়িত একজন চেতনা সম্পন্ন মানুষ দীপান্বিতা। আসুন আমরা দীপান্বিতার কবিতা শুনি। ভিতরের ভেতর বুক। 25-এ কিছু বৃষ্টি হলো, মেঘ ভাঙলো। এত জল কোথায় ছিল, কবে জমলো? প্রকৃতির মেঘমুলুক কিসের ডিপ্রেশনে? ও প্রকৃতি, তুমি এত কিসের মন কেমনে? কাঁদছো, ভাঙছো, যত সাজানো কিছু, হুড়মুড়িয়ে ফেলছো মেঘ পাহাড়গুলো পিছু পিছু। তোমার বুঝি খুব কষ্ট ভেতরের ওই ভেতরটায়? কারোর কি যাচ্ছে কিছু বোঝে তুমি কষ্টে আছো? ওরা আছে যে যার মতো, ব্যস্ত আবার সুবিধে বুঝে। নতুন রাস্তা, নতুন বাঁধ, মেরামতি হবে ওই পাহাড়ের। পাহাড় সাগর সাজানো হলে পাহাড় কিনবে, পাহাড় দেবে ভালোবেসে কেউ কাউকে। তুমি এত ডিপ্রেশনে আর থেকো না ও প্রকৃতি। ওঠো, সামলে ওঠো, মোমের ওই বাতির মতো। আবার সাজো বুকের মাঝে সলতে নিয়ে, বাতি ওকে চিরটা কাল বুকের মাঝে জড়িয়ে রাখে। জানো না, সেই সলতেই মোমের বাতির বিনাশ করে শেষ বেলাতে। এটাই নিয়ম চিরন্তনী ভেতরের সেই ভিতর বুকের জানালাতে। শুনলেন দীপান্বিতা সেনগুপ্তের কবিতা। এই সঙ্গেই আমরা 4 জন কবির কবিতা শুনলাম। কবিদের সকণ্ঠে আশিস কুমার রায়, সমীর দাস, মৌসুমী চক্রবর্তী ও দীপান্বিতা সেনগুপ্ত, এদের কবিতা শুনলাম। আমরা পরবর্তী ভিডিওয়ে আবার কয়েকজন কবির সকণ্ঠে কবিতা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেব। ততক্ষণের জন্য নমস্কার।